ফের নজর রাখবো উপনির্বাচনের দিকে। রাজ্যে 3 বিধানসভা কেন্দ্র ছাড়াও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শুরু হয়েছে উপনির্বাচন। সকাল সকালই ভোট দেন রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। বুথে বুথে গিয়ে ভোট পরিদর্শন করেন তৃণমূল প্রার্থী। পাশাপাশি সকাল থেকেই বুথে বুথে সাধারণ মানুষের লাইন চোখে পড়ে। মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনী। বুথে বুথে কড়া নিরাপত্তা। এদিন ভোট দেওয়ার পর রানাঘাটের দক্ষিণের তৃণমূল প্রার্থী তিনি বলেন যে ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন বুথে বুথে যাবেন এবং সেখানে গিয়েই পরিস্থিতি খতিয়ে দেখবেন সঠিকভাবে ভোট গ্রহণ চলছে কিনা। রানাঘাট দক্ষিণের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী তিনি ভোট দিলেন এবং সেই ছবি এই মুহূর্তে তুলে ধরছি। এবং রানাঘাট দক্ষিণে মোট ভোট গ্রহণ কেন্দ্র 307। সেখানে তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী, বিজেপির হয়ে লড়ছেন মনোজ কুমার বিশ্বাস, বামেদের হয়ে লড়ছেন অরিন্দম বিশ্বাস। এবং মুকুটমণি অধিকারী তিনি ভোট দেওয়ার পর বেরিয়ে আসেন, সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তারপর তিনি বিভিন্ন বুথে বুথে যান, সেখানে গিয়ে ভোট গ্রহণ কিভাবে চলছে তাও খতিয়ে দেখেন। কি বলেছেন মুকুটমণি অধিকারী শোনাবো। 2024 লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার দিন থেকে রানাঘাট লোকসভার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে রানাঘাট দক্ষিণের মানুষের মনের মধ্যে যে অন্ধ মোহের বেড়াজাল ছিল, যে বিজেপির উগ্র হিন্দুত্ব, যা সনাতন ধর্মের বিরোধী, সেই উগ্র হিন্দুত্বের বেড়াজাল ছিল। এবং নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে নাগরিকত্ব পেয়ে গেছি বলে যে একটা ভুল ধারণা মতুয়া উদ্বাস্তু শরণার্থী রাজবংশী মানুষের মধ্যে ছিল, সেই ধারণা থেকে মানুষ ধীরে ধীরে বেরিয়ে আসছেন এবং তারা বুঝেছেন ওয়েস্ট বেঙ্গলে আগামী 20-25 বছর বিজেপির আর কোনো চান্স নেই। সুতরাং যারা উন্নয়নের কাণ্ডারি, মমতা ব্যানার্জি প্রত্যেক ধর্মের বর্ণের মানুষের সঙ্গে আছেন। বিশেষ করে পিছিয়ে পড়া উদ্বাস্তু মানুষ, মতুয়া সম্প্রদায়ের মানুষ, মুসলিম ভাই বোনেরা, সমস্ত মানুষের জন্য মমতা ব্যানার্জি প্রচুর করেছেন। তাই মানুষ দুহাত তুলে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে আশীর্বাদ।